আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানাতে বসলাম। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ কথা বলবো মিডিয়ায় বিগত 18 বছর যাবৎ যারা নিরপেক্ষভাবে দেশের স্বার্থে এবং বিরোধী দলের পক্ষে কথা বলেছে, সরকারের বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছে, তাদের মাঝে আজ আমি 3 জন ব্যক্তির নাম বলবো। একজন হলো সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা এম.এ. আজিজ সাহ, আর 2 নম্বরে আছে ডক্টর তুষার সাহ। 90-এর দশকে উপস্থাপন করত এবং উনি একজন বিশ্লেষক হিসাবে পরিচিত। আরেকজন হলো মোস্তফা ফিরোজ, সাংবাদিক, নিরপেক্ষ কথা বলত। তারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে তারা ফ্যাসিস্টের এই নামধারী কিছু সাংবাদিক সুশীল সমাজের সাথে টকশো নিয়মিত করত। তারা চোখে চোখ রেখে সুন্দরভাবে যুক্তি দিয়ে কথা বলতো, যেসব কথাগুলি সরকারের বিপক্ষে যেত এবং বিরোধী দলের পক্ষে যেত। এমন আরও আছে, কিন্তু আমি আজ 3 জনের নাম বললাম। এবং হেলমেট বাহিনী আবিষ্কার করেছিল 18 সালে ডক্টর তুষার, যে বিশ্লেষক এক নাগরিক চ্যানেলে একটি উপস্থাপন করছিল। ওইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা টকশোতে এসেছিল। উনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল পর্দায় যে এই যে হেলমেট বাহিনী পুলিশের সাথে এরা কারা, জবাব দিতে পারে নাই। তাই বলবো বিএনপি সরকার যাতে তাদের মূল্যায়ন করে। যেমন জাহিদ, ডক্টর জাহিদ বিশ্লেষক, তাকে উপদেষ্টা বানিয়ে ফেলেছে, বাকিরা মূল্যায়ন হয় নাই। এটাই মতামত দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।